নৃশংস হত্যালীলা, সেই আর্তনাদ, সেই চিৎকার এখনো পর্যন্ত ভোলেনি গোটা দেশ। আর এরপর কড়া বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যাঘাত শুরু হয়েছে, এবার সময় বদলার। আসিফ শেখের বাড়িতে পৌঁছেছে নিউজ 18 বাংলা। পেহেলগাঁও হামলার অন্যতম জঙ্গি আসিফ ফৌজি। গতকাল রাতে আসিফের বাড়িতে হানা চালে, আসিফের বাড়িতে হানা বিশেষ বাহিনীর। হানার সময় বিস্ফোরণে উঠল আসিফের বাড়ি। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিস্ফোরণে ওড়ে আসিফের বাড়ি। আসিফ ফৌজি কে? গতকাল রাতে আসিফ ফৌজির বাড়িতে হানা চালে, আসিফের বাড়িতে হানা দেয় বিশেষ বাহিনী। পেহেলগাঁও হামলার অন্যতম জঙ্গি এই আসিফ ফৌজি। জঙ্গি হামলার পর অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উঠল জঙ্গি নেতা আসিফ শেখের বাড়ি। পুলওয়ামার অবন্তিপোরার ট্রাল এলাকার ঘটনা। পেহেলগাঁও হামলায় অন্যতম জঙ্গি আসিফ শেখ আর তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা। দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট। নিউজ 18 বাংলা এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছে ত্রালের মোংহামা গ্রামে, যে গ্রামে আসিফ শেখের বাড়ি, এবং এই বাড়িতেই বিস্ফোরণে বাড়ির একটা অংশ উড়ে গিয়েছে। গতকাল সন্ধ্যেবেলা যখন সিকিউরিটি ফোর্সেসের স্পেশাল ফোর্সেসের অফিসাররা তারা এসেছিলেন, জওয়ানরা এসেছিলেন এবং তল্লাশি অভিযান চলছিল, সেই মুহূর্তেই তাদের নজর পড়ে বিস্ফোরকের ওপর এবং বিস্ফোরক দেখে তারা নিজেরা শেড নিয়ে নেন এবং শেড নিয়ে নেওয়ার পরে তারা যখন সরে যান তখন ব্যাপক আকারে বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের ব্যাপকতা ঠিক কতটা তার পরিমাণ আপনারা ছত্রে ছত্রে দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকের বাড়ির একটা অংশ কার্যত ভেঙে পড়ে গিয়েছে এবং তার ডান দিকের যে অংশ রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক আকারে একেবারে ধ্বংসে পরিণত হয়েছে বাড়ির অংশ। ফলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই যে বিস্ফোরণ ছিল তার ব্যাপকতা কতটা ছিল। এবার প্রশ্ন হচ্ছে যে আসিফ শেখ, সে স্থানীয়রা বলছেন যে 2022 সালের পরে এখানে আসেনি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি 2022 সালের পরে এখানে না আসে তাহলে এখানে বিস্ফোরক এলো কিভাবে, নাকি এটাও আরো একটা ফাঁদ ছিল। ত্রাল থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। পেহেলগাঁও হামলায় যে জঙ্গিদের পরিচয় ও ছবি সামনে এসেছে তাদের মধ্যে আসিফ শেখ অন্যতম। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিস্ফোরণ। জঙ্গি হামলার পর অ্যাকশনে ভারত। বিস্ফোরণে উঠল জঙ্গি নেতা আসিফ শেখের বাড়ি। পুলওয়ামায় অবন্তিপোরা ত্রাল এলাকার ঘটনা। পেহেলগাঁও হামলায় অন্যতম জঙ্গি আসিফ শেখ। আসিফ শেখের বাড়িতে বিশেষ নিরাপত্তা বাহিনী। আসিফের বাড়িতে সন্দেহজনক বিস্ফোরকের হদিশ। বিস্ফোরক দেখে সরে আসে বিশেষ নিরাপত্তা বাহিনী। আর এরপরই দেখুন কিভাবে বিরাট বিস্ফোরণ হয় জঙ্গি আসিফ শেখের বাড়িতে। আর সেই বাড়িতেই পৌঁছে গিয়েছে নিউজ 18 বাংলা। বাড়ির ভিতরের ছবিটাও একবার দেখাবো আপনাদের। নিউজ 18 বাংলা এই মুহূর্তে এসে পৌঁছেছে ত্রালে আসিফ শেখের বাড়িতে, যে বাড়ি বিস্ফোরণের মাধ্যমে উড়ে গিয়েছে বাড়ির একটা বড় অংশ এবং এই বিস্ফোরণের ব্যাপকতা কতটা ছিল সেটা প্রতি স্তরে স্তরে, প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে বোঝা যাবে। গতকাল সন্ধেবেলা এখানে সিকিউরিটি ফোর্সেসের স্পেশাল ফোর্সেসের অফিসাররা আসেন, তারা সার্চ করার জন্য এসেছিলেন যে এখানে কোনো রকমের কোনো তথ্য তালাশ পাওয়া যায় কিনা, এবং সেখানেই যখন তারা সার্চ করছিলেন এবং এখানকার ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে তল্লাশি চলছিল। তল্লাশি চলাকালীনই এখান থেকে কোথাও এক অংশ থেকে বিস্ফোরক পাওয়া যায় এবং বিস্ফোরক দেখার সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যান যারা নিরাপত্তার কর্মীরা, যারা সুরক্ষা কর্মীরা রয়েছেন, যারা প্যারা SF এর অফিসাররা এবং জওয়ানরা ছিলেন তারা, এবং তারা নিজেদেরকে আড়াল করেন। আড়াল করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ব্যাপক বিস্ফোরণ হয়। যে বিস্ফোরণের জেরে বাড়ির কি অবস্থা হয়েছে সেই বাড়ির অবস্থা দেখে আপনারা তার ব্যাপকতা বুঝতে পারবেন। আমি একবার চেষ্টা করব বাইরে এসে আপনাদেরকে এই বিস্ফোরণের ব্যাপকতার ছবিটা একবার তুলে ধরতে আপনাদের সামনে। এই ডান দিকে হচ্ছে সেই বাড়ি যেটা আসিফ শেখের বাড়ি, এবং এখানকার স্থানীয় বাসিন্দারা তারা যেটা বলছে যে 2022 সালের পর এই বাড়িতে আর ফেরেনি আসিফ শেখ। কিন্তু তারপরেও এই প্রশ্ন উঠছে যে আসিফ শেখ যদি এই বাড়িতে না ফেরে তাহলে এখানে এত পরিমাণের বিস্ফোরক মজুদ থাকলো কিভাবে, এবং এই যে বিস্ফোরণের যে ব্যাপকতা তার ছবি কিন্তু এই বাড়ির ছত্রে ছত্রে রয়েছে। বাড়ির একটা অংশ পুরো ভেঙে বসে গিয়েছে, ডান দিকের অংশ আপনারা দেখতে পাচ্ছেন সেখানেও ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে চার থেকে কিন্তু পরিষ্কার যে এই ছবিটা যে বিস্ফোরণের ব্যাপকতা প্রবল ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানেই যে যদি 2022 সাল থেকে আসিফ এখানে নাই এসে থাকে তাহলে বিস্ফোরক মজবুত থাকলো কিভাবে, নাকি এটাও ছিল অপর একটা ট্র্যাপ সুরক্ষা কর্মীদের ওপর হামলা চালানোর। ত্রাল থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।
আমরা দেখলাম বিস্ফোরণে কিভাবে গুড়িয়ে গেছে জঙ্গি নেতা আসিফ শেখের বাড়ি। পুলওয়ামায় অবন্তিপোরা ত্রাল এলাকার ঘটনা, পেহেলগাঁও হামলায় অন্যতম জঙ্গি আসিফ শেখ, আর কিভাবে বিস্ফোরণে তার বাড়ি গুড়িয়ে গেছে সেই ছবি আপনারা দেখলেন। আমাদের প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি মৈত্রী থেকে একবার জানবো, মৈত্রী তুমি এই মুহূর্তে ত্রালে আছো এবং যে ছবি আমরা দেখলাম তোমার রিপোর্টের মাধ্যমে, অর্থাৎ বাড়ির বাইরের ছবি এবং বাড়ির ভিতরের ছবি, কিভাবে গুড়িয়ে গেছে সবকিছু। মৈত্রী, ত্রাল এলাকায় যারা রয়েছেন তারা কি বলছেন এই আসিফ শেখের সম্পর্কে? দেখো, ত্রাল, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রাল বাস স্ট্যান্ডে এবং আসিফ শেখ সম্পর্কে তার গ্রামের মানুষরা কিন্তু খুব একটা কথা বলতে তারা রাজি নয়। তারা শুধু এটুকুই তাদের বক্তব্য যে 2022 সালে তারা শেষবার দেখেছিলেন আসিফকে। কিন্তু যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে সেই প্রশ্নটা হলো যে আসিফ শেখ যদি 2022 সালের পরে এই গ্রামে সে যদি আর না ফিরে এসে থাকে তাহলে এত এক্সপ্লোজিভ কোথা থেকে মজুত রইল, সেই প্রশ্নটা কিন্তু বারবার ঘুরে আসছে। তবে এই মুহূর্তে যদি বলা যায় যে ত্রালের, যদি আমি ত্রাল বাজার এলাকার ছবিটা একটুখানি দেখাতে বলবো, এখানে জনজীবন স্বাভাবিক রয়েছে, তবে পুলিশি নিরাপত্তা রয়েছে যথেষ্ট পরিমাণের। পুলিশের যারা অফিসাররা রয়েছেন, কমান্ডোরা রয়েছেন, জম্মু কাশ্মীর পুলিশের কমান্ডোরা, তারা এই ত্রাল বাজারে তারা এখানে রয়েছেন এবং রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট রয়েছে, সেখানে চেকিং চলছে, নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা রাখা হচ্ছে। তার একটা মূল কারণ তোমাকে বলবো, তাই দেখো ত্রাল এমন একটি জায়গা যেটি অত্যন্ত স্পর্শকাতর জায়গা হিসেবে পরিচিত এবং এই ত্রালই এমন একটি জায়গা যেখানে একাধিক ঘটনা ঘটেছে এবং একাধিক জঙ্গির সঙ্গেও যোগসূত্র রয়েছে এই ত্রালের বিভিন্ন গ্রামের। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় যথেষ্ট সেন্সিটিভ রয়েছে এই এলাকা। ফলে সেখানে দাঁড়িয়ে আসিফ শেখের বাড়িতে এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটায় খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থার উপরে আরও একটুখানি জোর দেওয়া হয়েছে। কিন্তু একই সঙ্গে যারা মানুষরা রয়েছেন একেবারে ত্রালের সেই গ্রামে, আসিফ শেখের গ্রামে আমরা যখন কথা বলছিলাম, তারা ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি নন, কিন্তু তারাও কিন্তু বলছেন যে 26 জন পর্যটকের এভাবে মৃত্যুর ঘটনা অত্যন্ত অন্যায় হয়েছে এবং তারা সেই ঘটনার বিরোধ করছেন এবং তারা চান যারা দোষীরা রয়েছে তাদের সাজা দেওয়া হোক, এমনটাই তারা বলছিলেন। যদিও ক্যামেরার সামনে এসে তারা খুব একটা মুখ খুলতে চাইছিলেন না। খুব স্বাভাবিকভাবেই তার একটা বড় কারণ হচ্ছে যখন এত বড় কোনো জঙ্গি কোনো এলাকায় থাকে এবং তাদের যে পরিমাণ, তাদের গ্রিপ থাকে এলাকার উপরে এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রাণ ভয়ও থাকে, তার কারণ এরা যে কোনো সময় এসে যারা সাধারণ মানুষ আছে তাদের ওপরেও হামলা করে। এর আগেও আমরা দেখেছি সিকিউরিটি ফোর্সেসের ওপর জঙ্গি হামলা হতে, সাধারণ মানুষদের ওপর যারা এদের বিরুদ্ধে কথা বলতো তাদের ওপর হামলা হতে। ফলে সবাই কিছুটা হলেও সন্ত্রস্ত হয়ে রয়েছে তাদের গ্রামে, তবে এবং সেই কারণেই ক্যামেরার সামনে কেউ খুব বেশি মুখ খুলতে চাইছে না। প্রিয়াঙ্কা, বেশ।